দুই বোন মিলে আয়নার সামনে সাজুগুজু করছে। আমার মেয়ে আজ যাবে দাদু বাড়ি, তো চলেও এসেছি আমরা। মা বাবা দুজনে মিলে গরুর দুধ দোয়াচ্ছিল। বেশ অনেক দিন পর বাড়ি আসা হলো। বৃষ্টি হচ্ছে বলে চারিদিকটা না সবুজে সবুজ, দেখতে এত ভালো লাগছিল। চারিদিকে সবুজ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। এটা আমাদের বাড়ির পেছন দিকটা। এদিকেই আমাদের বাড়ির সবার বেশিরভাগ সময়টা কাটে। কিছুটা জমি আছে আমাদের এদিকটায়, সেখানে মা তার পছন্দ মতো সবজি বোনে। এখানে মা ঢ্যাঁড়স বুনেছিল, তো আমি দেখছিলাম গাছগুলো এখনো ছোট ছোট আছে। আর এই ক্ষেতটা চাষ দেওয়া হয়েছে, কি বুনবে জানি না। তবে দেখো প্রকৃতিটা এত ভালো লাগছিল ওই দিকটায়, এত সুন্দর, চারিদিকে গাছপালা সবুজ। আমি তো শহরে ভীষণ মিস করি এগুলো। এই যে তুলোর গাছটা দেখছো, এটা কিন্তু শিমুল তুলোর গাছ। এই গাছের নিচে আমরা ছোটবেলা অনেক খেলা করেছি। আমরা সবাই মিলে এসেছি এদিকে ভুট্টা ক্ষেত দেখতে। এই ক্ষেতটা আমার এক জেঠু ভুট্টা বুনেছে, তো আমরা সবাই দেখতে এসেছি ভুট্টা হয়েছে কিনা। হয়েছে, কিন্তু এখনো ছোট আছে। আমাদের বাড়ির কালু আমরা যেখানেই যাচ্ছি আমাদের পিছু পিছু চলে আসছে। আর ফাঁকা মাঠ দেখে আমার মেয়ে তো নাচও করা শুরু করে দিয়েছে। এখানে আসলে এত খোলামেলা চারিদিকটা, ও ভীষণ আনন্দ পায়, ভীষণ মজা পায়। ছুটোছুটি করতে পারে, দৌড়োদৌড়ি করতে পারে। আর আমরা বেশিরভাগ সময় স্নান টান সেরে, এটা আমাদের বাড়ির দক্ষিণ দিক, তাই সারা দিন এদিকটা এত রোদ থাকে, আমরা এদিকে রোদ পোয়াতে চলে আসি চেয়ার নিয়ে। আর বাবা বাড়িতে দেখো কত গোলাপ ফুল হয়েছে। ঘোরাফেরা সব শেষ করে আমরা সংগ্রহ করতে শুরু করলাম পুজোর ফুল। বাবার বাড়িতে আসলেই অনেক ফুলের গাছ আছে এখানে, আমি গেলেই সেখান থেকে ফুল নিয়ে আসি। ফুল জোগাড় করি, রওনা দিতে হবে বাড়ির জন্য। একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ টোটো করে যেতে হবে আজ আমাদের। আবার আকাশের অবস্থা খুব একটা ভালো না, বেশ থেকে থেকে না হাওয়া দিচ্ছে, মনে হয় যেন বড় জোর ঝড় আসবে। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তোমাদের কেমন লাগলো আমার বাবার বাড়ির প্রাকৃতিক পরিবেশ, গ্রামের পরিবেশ জানিও কিন্তু। টাটা।